হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আসলে আমি যেভাবে করি সেভাবেই একেবারেই সহজ লাগে আমার কাছে। তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। শুধুমাত্র লেমন গ্রাসটা, যেটা সবসময় আমাদের ঘরে থাকে না, অথবা লেবু পাতা দিয়েও আমরা এটা করতে পারি। আর এছাড়া আসলে সাধারণত চিকেন ফিলে কিংবা প্রন, টমেটো কেচাপ, আদা কুচি যাই দেই না কেন, সয়া সস, এরপরে লবণ, ভিনেগার, মোটামুটি সব কিছুই আমাদের ঘরে থাকে। তো আমি আমার রেসিপিতে দুটো জিনিস এক্সট্রা অ্যাড করি আমার মতো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন আশা করি। একটু লেবুর রস। আমি আসলে টকটা, থাই স্যুপের টেস্টটা আমার মতো করেছি। সব লেবুর রস তো একরকম হয় না, তার জন্য আপনারা আসলে আপনাদের মতো টেস্টটা দেখে নেবেন নামানোর আগ মুহূর্তে। তখন একটু দরকার হলে লবণ অথবা চিনি দিয়ে নেবেন, টেস্টটা আপনাদের মতো হয়ে যাবে। আমি এখানে দুটো ম্যাজিক কিউব ভেজিটেবল, যেই কিউব যেটা ফ্যাট, সেটা ব্যবহার করেছি। এতে আমার মনে হয় স্যুপের টেস্টটা আরও বেশি ভালো আসে। লবণ দিলাম, যেহেতু অন্যান্য সব উপকরণে লবণ আছে, এই জন্য আমি একটু কম করে লবণ দিয়েছি। দরকার হলে পরে আমি আবার দেব। সব কিছু মিশিয়ে নিয়ে সুন্দরভাবে সব উপকরণ একেবারে ঠান্ডা পানিতে, এটা কিন্তু কোনো গরম পানি না, ঠান্ডা পানিতে আমাকে মিক্স করতে হবে। এরপরে ঝাল যেটা দিব সেটাও আসলে আমরা আমাদের ইচ্ছে মতো দিব। আমার বাচ্চারা যেহেতু খায়, আমি অনেক ঝাল দিব না। এর সাথে আমি আসলে আরও কিছু জিনিস অ্যাড করব ঝাল, এজন্য আমি একটু কম দিলাম। এটা হচ্ছে একটা চিলি সস, কিন্তু এটার মধ্যে রসুনের একটা মিক্স আছে, যেই কারণে এই স্যুপটার টেস্টটা একদম ডিফারেন্ট হবে। তো আপনারা যেখানেই বানান না কেন, যে দেশেই, আপনারা আপনাদের মতো চিলি সস এর সাথে রসুন থাকলে অবশ্যই সেটা ইউজ করবেন। আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি পানিতে, আর কর্নফ্লাওয়ারের সাথে 1 চা চামচ লবণ দিলাম, যেন স্যুপের টেস্টটা এই এক্সট্রা কর্নফ্লাওয়ারটা মেশার কারণে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়, একই রকম থাকে। এবার এটাকে একটু মিষ্টি স্বাদ আনার জন্য চিনি অ্যাড করছি। একদম শেষে অ্যাড করলাম সাদা গোলমরিচের গুঁড়া। এটাও আমার স্বাদ মতো। ব্যাস, আমার স্যুপ রেডি।